হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা এখন যাচ্ছি ফিরলে মার্কেটে সবাই মিলে। যেহেতু এখন রমজান চলে এসেছে, মার্কেটগুলো কিন্তু এখন অনেকটা মানে চাপ যাবে। তো সেই এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে একদম বড় করে একটা ভিডিও শেয়ার করছি, কারণ 2-3 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আসলে দেখা যাচ্ছে আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না, যার কারণে আমার ভিডিও জমে যাচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে মানে কিছু কিছু কেটে তারপর আমি ভিডিওটা শেয়ার করি। তো এখন হচ্ছে আমরা লাইট টাইট বন্ধ করে, দরজা বন্ধ করে এখন বের হয়ে যাব। আর বাচ্চারা তো অনেক বেশি হ্যাপি, কারণ বাহিরে যাবে। বাহিরে গেলে আসলে বাচ্চা না, এখন বড়রাও অনেক বেশি হ্যাপি হয়, কারণ বাসার মধ্যে সবসময় থাকতে থাকতে দেখা যায় ভালো লাগে না, একটু ঘুরে আসলে শান্তি লাগে, ভালো লাগে। তো আমরা হচ্ছে সিএনজিতে উঠে গেলাম। আমরা ফিল্ডেতেই যাব, প্ল্যান আছে। এরপরে ফিল্ডে থেকে চিটং শপিংয়েও যাব, এরকমটাই চিন্তা করেছি। আর মার্কেটে প্রচুর ভিড় ছিল। এবারে রমজানে কিন্তু প্রচুর ভিড় থাকবে। আমাদের আসলে প্ল্যান কি সেটা বলি। আমরা আসলে কাপড় দেখতে এসেছি বাচ্চাদের জন্য, বিশেষ করে মাহি আর মিহির জন্য। তো ওদের জন্য যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে আমরা নিয়ে ফেলবো, এই প্ল্যানটা নিয়ে এসেছি। আর যদি পছন্দ না হয় তাহলে আজকে নেব না, আজকে জাস্ট আমরা দেখে তারপরে চলে যাব। এটাই ছিল আমাদের প্ল্যান। তো মার্কেটে দেখছিলাম, তো এখানে ভালো ভালো কালেকশন এসেছে ফিনলেতে। দেখলাম কি, আমি কিন্তু আরও 2-একটা মার্কেটে গিয়েছিলাম, দেখি যে সব মার্কেটের কালেকশনগুলো কিন্তু সেম সেম। মানে এই মার্কেটে যা দেখা যাচ্ছে ওই মার্কেটেও কিন্তু তা। সিটাং শপিংয়ে যেগুলো, আবার ফিল্ডেতেও সেগুলো, আবার অন্য একটাতে গিয়েছিলাম ওটাতেও দেখি যে সেম। তো এখন হচ্ছে আমার শাশুড়ির জন্য বোরকা দেখছি আমি, তো চিন্তা করেছি ওনাকে একটা বোরকা বানিয়ে দেব। তবে রেডিমেড যে বোরকাগুলো ওগুলো অত বেশি বাংলাদেশের মানে ভালো লাগছে না। তো এরপরে হচ্ছে আমার কালেকশনের মধ্যে বাইরে থেকে যেগুলো এনেছিলাম ওখানকার মধ্যে আমার একটা বোরকা ছিল। তো ওটা আবার বাসায় এসে আমাকে যখন পরিয়ে দেখলাম যে ওনার একদম বরাবর হয়েছে, ওটা আবার ওনাকে দিয়ে দিলাম। আমার কিন্তু বোরকা একটাও নেই, যেগুলো কিনা আমি বাইরে থেকে এনেছিলাম ওগুলো সবই সোল্ড আউট হয়ে গিয়েছে। শুধু যেটা এক পিস ছিল ওটা আমাকে দিলাম। তো ওনার আবার একদম শুধু নিচেটা কাটাতে হয়েছে, একদম সব কিছুই ঠিকঠাক ছিল। আর ওনাকেও দেখতে অনেক ভালো লাগছিল। তো এরপরে হচ্ছে এখন আমরা ড্রেস দেখছি। এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে। মানে 5,000, 5,500 না, 5,500, 5,200 এগুলো ফিক্সড প্রাইসের দোকান। তো সেক্ষেত্রে আসলে বাচ্চাদের ড্রেসগুলো ভালোই ছিল। এই রেড কালার ড্রেসটার প্রাইস ছিল 5,200 মনে হয়। এরপরে পিঙ্কগুলো 5,000, 5,500 এরকম, মানে 5,000 না, 200 আর হচ্ছে 5,500 টাকা ছিল এরকম। তো মিহিকে পরিয়ে দেখছিলাম, তো ড্রেসগুলো ভালোই লেগেছে। তবে এই টাইপের মানে সারারাগুলো তো সবসময় আসলে পরা হয়। দেখা যাক, আজকে যেহেতু দেখছি মানে চিন্তা ভাবনা করে কিনা যাবে। এটা হচ্ছে গাউন। এই গাউনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল, সাথে একটা কুটি ছিল। কুটিটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল। তবে এটার অপোজিট কালার ছিল হচ্ছে একটা বাঙ্গি কালার। দুইটা মানে এটা ছিল একদমই বিস্কিট কালার টাইপের, বাচ্চাদের আসলে অত বেশি মানাবে না। এরপর আরেকটা যেটা ছিল বাঙ্গি কালার। এই দুইটা কালারের কারণে কিন্তু গাউনটা নেওয়া হয়নি। গাউনটা কিন্তু বেশ সুন্দর ছিল। যারা কিনা হালকা কালার পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন, অনেক অনেক সুন্দর। তো এটার প্রাইস ছিল 5,500 এই গাউনটার প্রাইস। তবে কালারের কারণে কিন্তু আমরা নিতে পারিনি। মাহিকেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা চিন্তা করেছি এবারে দুইজনের জন্য সেম সেম নেব, এরকমটাই প্ল্যান। আর এখানে বটন গ্রিন যে সারারাটা দেখা যাচ্ছে এটাও কিন্তু অনেক বেশি নাইস। আসলে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর, ইচ্ছে করছে সবগুলো নিয়ে ফেলি। অনেক অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেস। তো
তো এখন হচ্ছে আমরা চলে আসলাম দুলাভাইয়ের শোরুমে। এইবারে ঈদে কিন্তু দুলাভাইয়ের শোরুমে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি উঠিয়েছে, যেহেতু ওগুলা ওনাদের নিজস্ব কারখানাতেই তৈরি করা হয়। অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, তারপর শার্ট প্যান্ট সব কিছু তো আছে। তো যারা কিনা হাজব্যান্ডের জন্য তারপর ভাইদের জন্য শপিং করতে চান, ইলুশনে চলে আসবেন, আমার নাম বললে ডিসকাউন্ট করে দিবে। তো এটা হচ্ছে ফিনলের শোরুমে, সানমারও একটা আছে, নিউ মার্কেটেও একটা আছে, এরপরে হচ্ছে মেবি আরেকটা কোথায় যেন আছে। তো আপনারা চাইলে ফিনলে, সানমার, তারপর হচ্ছে নিউ মার্কেট থেকে শপিং করে নিতে পারেন। তো দোকানের শোরুমের নাম হচ্ছে ইলুশন। গত 2 বছরের ঈদের চাইতে কিন্তু এবারে ঈদ কিন্তু অনেক বেশি জমজমাট হবে আর অনেক বেশি আনন্দদায়ক হবে। কারণ গত 2টা ঈদ অনেক বেশি লকডাউন ছিল রমজানে, 2টা ঈদের মধ্যে কিন্তু লকডাউন ছিল। এবারে ঈদে কিন্তু লকডাউন নেই, সেক্ষেত্রে দেখা যাবে সবাই অনেক বেশি আনন্দের সাথে শপিং করবে, আনন্দের সাথে ঈদ করবে। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক বেশি ভালো যাবে। ফিনলে মার্কেটে কিন্তু আরও অনেক অনেক ভালো কিছু পাওয়া যায়। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কিছু খাবারের জন্য। চিন্তা করলাম যে বাচ্চাদেরকে নিয়ে বসে খাই, তারপরে আমরা যাব হচ্ছে চিটং শপিংয়ে। ওখান থেকেও আমরা কালেকশনগুলো দেখব, তারপরে নেওয়ার প্ল্যান করেছি। তো আজকে জাস্ট আমরা দেখেছি, আজকে কিন্তু আমরা কিছুই নেইনি। এরপরে হচ্ছে মাহি আর মিহিকে বলছিলাম তোমরা কি খাবা বলো, তো ওরা বললো যে শর্মা খাবে, আর ভাবি আমরা সবাই বললাম যে নাসুস খাবো। তাই আমি হচ্ছে 2টা নাসুস অর্ডার করেছি, এরপরে বাচ্চাদের সবার জন্য হচ্ছে শর্মা অর্ডার করেছি। এমনিতে দেখা যায় মার্কেটে একটু হাঁটাচলা করলেই খিদে লেগে যায়, আর দেখা যায় রমজানের সময় তো আরও বেশি। আর রোজা রেখে তো আমি তো মার্কেটে আসতেই পারি না, অনেক বেশি খারাপ লাগে, যেটা কিনা আসলে বলার মতো না, এত বেশি টায়ার লাগে। আর দেখা যায় কি আমি এবারে প্ল্যান করেছি রোজ ইফতারের পরে আমি মার্কেটে যাব, মানে যা যা কেনার আছে সেগুলো করব। গতবারে ভালোই ছিল, লকডাউন শুরু হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি লকডাউনের আগে সব শপিং সেরে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তবে এবারে আমার আস্তে আস্তে করতে হবে, প্রতিদিন একটু একটু করে। তো নাসুসগুলো এসেছে, আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি সেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের রেস্টুরেন্ট কেফ আলবাইক। তো আমরা আলবাইকেই খাচ্ছি, ফিনলেতে কিন্তু কেফ আলবাইক আছে, আবার স্টেডিয়ামেও আছে, ওখানেও আছে। তো নাসুসটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তবে ইয়ার মধ্যে যেটা খেয়েছিলাম ওটা অনেক বেশি ভালো ছিল, স্টেডিয়ামের ওখানে যেটা খেয়েছিলাম ওটা অনেক বেশি মজার ছিল। তো এখন হচ্ছে আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে চিটং শপিংয়ে, ওখান থেকে একটু ঘুরে, কারণ যেহেতু একদমই পাশে তো কাছাকাছি, সেই কারণে চিন্তা করলাম যে ওখান থেকে ঘুরে তারপর বাসায় চলে আসি। তো এটা হচ্ছে পরের দিন সকালের জন্য হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আলু ভাজি করা হচ্ছে, আর আমার শাশুড়ি হচ্ছে রুটি বানাচ্ছে। আর আমার শাশুড়ি কিন্তু অনেক কাজ করে, উনি কিন্তু বসে থাকতে পারে না। গ্রামেও দেখা যায় কি উনি অনেক কাজই করে, এটা সেটা, মানে দেখা যায় উনি বসে থাকলে ওনার সময় কাটে না, সবসময় কাজের উপরে থাকতে চাই। তো এখানে হচ্ছে আলু ভাজিটা করা হয়ে গিয়েছে, আমি জাস্ট হচ্ছে এখন ধনে পাতাটা দিয়ে দিয়েছি। রুটি দিয়ে আলু ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে। আর অনেক দিন হয়ে গিয়েছে এভাবে আমার বাসায় সকালের নাস্তা রেডি করা হয় না। দেখা যায় কি কোনো রকম পাউরুটি, তারপর বাচ্চাদেরকে নাটেলা, তারপরে বাটার, তারপর আমি নিজেও হয়তো বা চা দিয়ে পাউরুটি বা রুটি দিয়ে এভাবে আসলে সকালের নাস্তাটা সেরে ফেলি। ওভাবে আসলে করে নাস্তা তৈরি করা হচ্ছে না, অনেক দিন হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি কিছু ব্রেড ক্রামস তৈরি করে নিচ্ছি, আমি কিছু স্ন্যাক্স বানাবো, ওটার জন্য কিছু আমার ব্রেড ক্রামস লাগবে, তো সেটার জন্য ব্রেড ক্রামসগুলো তৈরি করে নিচ্ছি।
তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি রুটি বানিয়ে নিচ্ছে। ওনার রুটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়, গোল গোল হয়। আমি রুটি বানালে দেখা যায় অনেক সময় তেরা বেগাও হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু গোলও হয়। বানাতে বানাতে আর কি, বানাতে বানাতে দেখা যায় জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর এখন তো তেমন একটা রুটি বানানো হয় না। আগে তো দেখা যেত কেউ মানে থাকতে সব কিছু নিজেই করতাম। এখানে দেশে যেহেতু বুয়ারা তৈরি করে দেয়, সেই কারণে কিন্তু এখন রুটি তেমন একটা বানানো হয় না বাংলাদেশে আসার পর থেকে। রুটি বানানো কিন্তু একটা টেকনিক, ভুল করে বানানোটা, ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয় আর সফট করে বানাতে হয়। তো সবাই কিন্তু আসলে পারে না সুন্দরভাবে তারপরে মজা করে তৈরি করতে। তো এখানে হচ্ছে যে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে এখন আমি ছেঁকে নেব, আর বাকি রুটিগুলো বানাতে বানাতে এগুলো ছেঁকা হয়ে যাবে। মানে কাই ধরা রুটিগুলো দেখা যায় কি একটার উপর একটা রাখলে লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় এক সাইড দিয়ে বানালে আর এক সাইড দিয়ে ছেঁকে নিলে দেখা যায় রুটিগুলো লেগে যায় না। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছে। আর হচ্ছে আজকে আমার ফুফির বাসায় দাওয়াত আছে, ছোটো ফুফির বাসায়। তো রাতে হচ্ছে আমরা সবাই ছোটো ফুফির বাসায় যাব দাওয়াত খেতে। Mahi, washroom. Nana. Chào ở bây giờ. Đi về bên đi. Đi về bên. ডিম দিয়ে খাচ্ছ? এটা না। ডিম না। মেহিটা পুরো পাগলের মতো লাগতেছে। Mira, Sule, me dejas de bumete urse. Oye, dime oye. Sule, trae. বিছনা গুছাইতেছে মা, ওরে দিয়ে দেন, ওই খেতে না। লাগবে। Oye, Dime, বলবে না। বসা লাগবে না। মাহি স্যার আর মিনহা স্যার অনেক carango, vayas de entonces same. সেম না মাহির চেহারা? Ekbara same, muito plomba. তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। আজকে দুপুরে সব আমার শাশুড়ি রান্না করছে। হাতিয়া থেকে যে মাছগুলো এনেছিল চেওয়া মাছ, এরপরে হচ্ছে কোরাল মাছ এনেছে, তারপরে হচ্ছে কার্ফু আর একটা কি মাছ এনেছে, অনেকগুলো মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে। তো আজকে হচ্ছে চেওয়া মাছ ভুনা করা হবে, এরপরে হচ্ছে কোরাল মাছ দিয়ে হচ্ছে বিচি দিয়ে রান্না করা হবে। তো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, আর উনি কিন্তু রান্না করতে অনেক বেশি পছন্দ করে। তো আমি বলছিলাম আমি রান্না করি, উনি বলছে আর তুমি কি রান্না করবো, আমি রান্না করে খাওয়াবো না, মানে নাতনিদেরকে। তো তাই উনি রান্না করছে। এখানে হচ্ছে উনি কোরাল মাছের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। গ্রামের মাছগুলো দেখা যায় অনেক বেশি মজা হয়। আর এই মাছগুলো সবগুলো হচ্ছে আমার ভাসুর পাঠিয়েছে, বড় ভাসুর যেটা হচ্ছে নোয়াখালীতে আছে, ওনার ওখানে প্রজেক্ট থেকে কোরাল মাছগুলো বড় বড় থেকে পাঠিয়েছে। আর ওখানকার মাছগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে মনে হয় কি ঢাকা কিংবা শহরের মাছগুলো কিংবা চট্টগ্রামের মাছগুলো দেখা যায় একটু ফার্মের হয়, যার কারণে কিন্তু টেস্টটা অত বেশি ভালো আসে না। গ্রামেরগুলো যতটা টেস্টি হয় শহরেরগুলো অত বেশি মজা লাগে না। তো এখানে হচ্ছে মশলার মধ্যে কোরাল মাছ সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। মাল কেমন লাগবে না মা? এগুলো শুধু রান্না হতো। হ্যাঁ এইটা ঠিক আছে, বাতি যখন হবে ওকে ডেলিভারির জন্য ডেলিভারি জন্য এই যে আমার মতো ভাই এখানে নানার বাড়িতে থাকে যে বাকি দিতে না
তো এখানে হচ্ছে রান্না বান্না সবই হয়ে গিয়েছে। চেও মাছ ভোনা টমেটো দিয়ে, এরপর বিচি দিয়ে কোরাল মাছ রান্না, তারপরে চেও মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না করেছে। তো প্রত্যেকটা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছে, মনে হচ্ছে যে অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম। আর এগুলো হচ্ছে সেদ্ধ চালের ভাত, যেহেতু আমার শাশুড়িরা আতপ চালের ভাত খেতে পারে না, যার কারণে আমি ওনাদের জন্য সেদ্ধ চাল নিয়ে এসেছি ভাতের জন্য। তো আমিও অনেক দিন পরে সেদ্ধ চালের ভাত খাবো। তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমি ভাতগুলো নিয়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা রাতের দিক দিয়ে ফুফির বাসায় চলে এসেছি দাওয়াত খেতে। তো ফুফির বাসা হচ্ছে মনো ফুফি এসেছে, তাহাসিনও এসেছে। ফুফি শাশুড়িও আসার কথা ছিল, তবে ওনার শরীরটা নাকি খারাপ লাগছে, যার কারণে উনি আসেনি। মাশাআল্লাহ এখানে কিন্তু ফুফি অনেক কিছুই রান্না করেছে। আজকে মুরগির রোস্ট করেছে, গরুর মাংস রান্না করেছে, মুরগির মাংস, তারপরে হচ্ছে কোরাল মাছ, চিংড়ি মাছ ভোনা, তারপরে ছোট একটা মাছ, সালাদ, অনেক কিছুই করেছে। তো এখন হচ্ছে আমরা সবাই রাতের খাবারটা খাবো। বাস তুমি পাচ্ছি না বা 10টা বাজতেছে বা হ্যাঁ পাতা তো নাচানো ছিল কে বলছে না তো কবুতর কবুতর মুটা বলছি যে কবুতরের গুলো দেখি ওটা ভয় লাগছে কবুতরটাকে কবুতর বেরিয়ে গেছে মিঠা তুমি দেখতে আসো মিঠে মিঠে মিঠা আসলে সবসময় মিঠা মিঠা